হাই বন্ধুরা, ডিএনএন কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমাদের নতুন রেসিপি চিকেন মোমো। তো চলুন এই চিকেন মোমো রেসিপিটি আমরা কিভাবে তৈরি করব দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি আর ময়দাটাকে ভালো করে ডেলে নিয়েছি। প্রথমে আমি 1 চা চামচ লবণ দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে তারপর 2 চামচ মতো সয়াবিন তেল দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে কিন্তু তেলটা মিক্স করতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব। জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে আমরা এটা মেখে নেব। জলটা কিন্তু প্রয়োজন মতো অল্প অল্প করে দিয়েই আমাদেরকে এটা মেখে নিতে হবে, নাহলে ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যেতে পারে। আর এখানে কিন্তু হালকা উষ্ণ গরম জলটাই ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না। তো দেখতে পাচ্ছেন ময়দাটা আমাদের কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আর এখন এটা একটা ডো তৈরি হয়েছে। তো আর আমরা এখন এখানে জল ব্যবহার করব না। এইভাবে মেখে নেওয়ার পর আমরা এখানে কিছুটা তেল দিয়ে খুব ভালো করে আরও একবার মেখে নেব। তো ময়দাটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর সেই ফাঁকে আমরা টমেটোর চাটনিটা রেডি করে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর 2 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করব, জলটা ফুটে আসা পর্যন্ত। তো 3 মিনিট হয়ে গেছে, আমি একবার ঢাকাটা খুলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন জলটা কিন্তু ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি এখানে 6-7 চামচ শুকনো লঙ্কা দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকাটা বন্ধ করে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের। চুলাটা বন্ধ করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এখানে আমি 10-12টা মতো রসুনের কোয়া নিয়েছি। আর এই টমেটোটা শুকনো লঙ্কাটাই তুলে নেব। এখানে আমি আরও 3টে কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ওটাকে আমি মিক্সারে এইভাবে পেস্ট করে নিয়ে একটা চাটনি বানিয়েছি। আর এটার মধ্যে লবণ আর লেবুর রস অ্যাড করে দিলে কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এখন আমরা পুরটা রেডি করে নেব মোমোর। তো এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে 2 চামচ মতো বাটার দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ মতো রেগুলার রান্নার তেল। দিয়ে ভালো করে মিক্স করে নেব। দুটো ভালোভাবে মিক্স হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ মতো রসুন কুচি আর 1 চামচ মতো আদা কুচি। আর 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি
300 গ্রাম চিকেন নিয়েছি, হাড় সহ নিয়েছিলাম। হাড়গুলোকে ছাড়িয়ে আমি মিক্সিতে এইভাবে পেস্ট করে নিয়েছি, আদা বাটা মতো। তো দেখতে পাচ্ছেন, এখন আমি এটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে কিন্তু খুব ভালো করে এটাকে প্রথমে ভেজে নিতে হবে, যাতে মাংসটা কোনো গন্ধ না বের হয়। নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করব। তারপর আবার একটু নেড়ে চেড়ে, তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে কিছু সবজি অ্যাড করছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের গাজরকে এভাবে কুচি করেছি, এখানে বিনস কুচি করে নিয়েছি, এখানে ছোট একটা মাঝারি সাইজের বাঁধাকপিকে এভাবে কুচিয়ে নিয়েছি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করেছি, আর এখানে একটা ছোট ক্যাপসিকামকে কুচি করে নিয়েছি। তো এই সবগুলো সবজি আমি এখন এই চিকেনটার মধ্যে দিয়ে দেব। সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে 2 চামচ মতো সয়া সস দিয়ে দেব, আর 1 চামচ মতো দিয়ে দেব কালো মরিচের গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি আপনাদের ঢাকনাটা খুলে একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। আর আমি আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। সবজিটা এখন একটু কাঁচা আছে। আর অন্যদিকে আমি স্যুপটা রেডি করব। তো এখানে আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতো, আর 1 চামচ মতো দিয়ে দিয়েছি বাটার। তেলটা আর বাটারটা ভালো করে গরম হয়ে গেলে একটু হাঁড়িটাকে ঝাঁকিয়ে দেব। তারপর দিয়ে দেব যে মাংসটা নিয়েছিলাম তা থেকে কিছু হাড় বের হয়েছিল, তো হাড়েতেও মাংস আছে, তো সেই মাংস সহ আমি এই হাঁড়িতে দিয়ে ভালো করে ভেজে নেব। সেই সাথে কিন্তু আমাদেরকে একবার পুরটা দেখে নিতে হবে। তো আমি একবার ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমাদের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চুলাটা বন্ধ করে দেব। আপনারা চাইলে ধনেপাতা এতে অ্যাড করতে পারেন। পুরটা কিন্তু পুরোপুরি রেডি। আর এদিকে মাংসটাকে কিন্তু ভেজেই নিচ্ছি ভালো করে, আর একটু ভালো করে ভেজে নিতে হবে। মাংসটাকে আমি অল্প একটু ভেজে আর সাইড করে দিয়েছি। আমি এখন এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি 1 চামচ করে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখানে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। সবগুলো দিয়ে মাংসের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই স্যুপটা তৈরি করতেও কিন্তু আমরা এখানে কিছু সবজি ব্যবহার করব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুটা, দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব।
তো ভালোভাবে নেড়ে চেড়ে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ মতো লবণ অ্যাড করব আর 1 চামচ মতো কালো মরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলাগুলো আর সবজিগুলো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে জলটা পরিমাণ মতো দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নেড়ে ঢাকাটা বন্ধ করে দেব ফুটে আসা পর্যন্ত। আর তারপর এখানে একটা বাটিতে আমি 3 টেবিল চামচ মতো জল নিয়েছি আর 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেব। আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখতে পাচ্ছেন স্যুপটা কিন্তু ফুটে উঠেছে। আর এখন আমরা গুলে রাখা কর্নফ্লাওয়ারটাকে এটার মধ্যে দিয়ে দেব। কিন্তু দেওয়ার সময় একটা কথা মনে রাখবেন, খুব ভালোভাবে কিন্তু এটাকে নেড়ে যেতে হবে অনবরত, নাহলে কিন্তু এটা তলায় জমে যাবে। কর্নফ্লাওয়ারটা আমার দেওয়া হয়ে গেছে। আর এখন একবার আমি দেখে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা ভালো করে। মাংসটা কিন্তু আরেকটু সিদ্ধ হবে, তো আবারও আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমি আরেকবার মাংসটাকে চেক করে নেব। এখন কিন্তু মাংসটা পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর মাংসগুলোকে এখন আমি স্যুপের মধ্যে থেকে তুলে নেব। মাংসগুলোকে হাড় সহ আমি তুলে নিয়েছি। আর আপনারা চাইলে দুটো কাঁটা চামচের সাহায্যেও এটাকে ছাড়িয়ে নিতে পারেন বা হাতের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। তো এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর আর এইদিকে কিন্তু আমি ময়দার লেচিগুলোকে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে মাংসটা ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে স্যুপের মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে ঢাকাটা বন্ধ করে দেব। আর এখানে আমি মোমোটা তৈরি করব। তো প্রথমে আমি ছোট একটা লেচি কেটে নিয়েছিলাম, দেখেছিলেন। আর এখানে লুচির মতো ছোট করে বেলে নেব। এইভাবে বেলে নিতে হবে। তারপর আমি এর মধ্যে পুরটা দিয়ে দেব। দেওয়ার পর আস্তে আস্তে এটাকে মুড়ে নেব। তো মুড়তে হবে কিভাবে, সেই মোড়াটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক এইভাবেই মুড়বেন কিন্তু। দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মোড়া হচ্ছে। একটা ফুলের মতো শেপ হচ্ছে কিন্তু। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মুড়ে নেওয়া হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তো ঠিক একইভাবে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের বুঝতে কিন্তু অসুবিধা হয়নি। আর এইভাবেই কিন্তু আমরা সবগুলো মোমোস তৈরি করে নেব। আর এদিকে কিন্তু স্যুপের হাঁড়ির মুখে আমি একটা ভাপ হওয়ার জন্য একটা বাসন দিয়েছি ফুটো করা। তো এটার মধ্যে কিছুটা মোমো আমি দিয়ে দেব ভাপ হওয়ার জন্য।
এই স্যুপের ভাবেতেই কিন্তু মোমোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে অন্য একটা হাঁড়িতেও জল গরম করে ফুটিয়ে এইভাবে ভাবিয়ে নিতে পারেন। তো ওইগুলো হয়ে গেছে, আমি বাকিগুলোকেও ঠিক একইভাবে ভাবিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন এখানে আমার মোমোটা কিন্তু একদম রেডি। তো আমি আপনাদেরকে স্যুপটা দেখাচ্ছি। আর এই চাটনিটাতে কিন্তু আমি লবণ আর লেবু অ্যাড করে দিয়েছি, ওটা দেখানো হয়নি। আর মোমোটা আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়েছে আর দারুণ টেস্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদেরকে খুব ভালো লেগেছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।